কম্বোডিয়া প্রাচীন সভ্যতার দেশ, অঙ্করের বিস্ময় ও দক্ষিণ পূর্ব এশিয়ার এক অনন্য রত্ন। কম্বোডিয়া সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত তথ্য। ভূমিকা: দক্ষিণ পূর্ব এশিয়ার হৃদয়ে অবস্থিত কম্বোডিয়া এমন একটি দেশ যেখানে হাজার বছরের ইতিহাস, প্রাচীন সভ্যতার গৌরব, মনোমুগ্ধকর স্থাপত্য এবং সমৃদ্ধ সংস্কৃতি একসঙ্গে মিলেমিশে আছে। বিশ্বের অন্যতম বৃহৎ ধর্মীয় স্থাপনা, রহস্যময় মন্দির নগরী, বিশাল হ্রদ, সবুজ গ্রামাঞ্চল এবং হাসিখুশি মানুষের জন্য কম্বোডিয়া বিশ্বজুড়ে পরিচিত। একসময় ভয়াবহ যুদ্ধ ও রাজনৈতিক অস্থিরতার মধ্যে দিয়ে গেলেও আজকের কম্বোডিয়া উন্নয়ন, পর্যটন এবং অর্থনৈতিক অগ্রগতির পথে এগিয়ে চলছে। অতীতের কষ্টকে পেছনে ফেলে নতুন ভবিষ্যৎ গড়ার সংগ্রাম এই দেশকে আরও অনন্য করে তুলেছে। আজকের এই ভিডিওতে আমরা জানব কম্বোডিয়ার ইতিহাস, ভূগোল, জনসংখ্যা, অর্থনীতি, সংস্কৃতি, শিক্ষা, পর্যটন, খাবার, খেলাধুলা এবং আরও অনেক মজাদার সব তথ্য। কম্বোডিয়া কোথায় অবস্থিত? কম্বোডিয়া দক্ষিণ পূর্ব এশিয়ায় অবস্থিত একটি স্বাধীন রাষ্ট্র। দেশটির সীমান্ত রয়েছে পশ্চিম ও উত্তর পশ্চিমে থাইল্যান্ড, উত্তরে লাওস, পূর্ব ও দক্ষিণ পূর্বে ভিয়েতনাম। এছাড়াও দক্ষিণে থাইল্যান্ড উপসাগরের উপকূল রয়েছে। এই ভৌগোলিক অবস্থানের কারণে কম্বোডিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার গুরুত্বপূর্ণ দেশগুলোর একটি। আয়তন ও জনসংখ্যা: কম্বোডিয়ার আয়তন প্রায় 1,81,000 বর্গ কিলোমিটার। জনসংখ্যা প্রায় 1,70,00,000-এরও বেশি। দেশটির অধিকাংশ মানুষ গ্রামীণ এলাকায় বসবাস করে এবং কৃষির সঙ্গে জড়িত। রাজধানী: কম্বোডিয়ার রাজধানীর নাম পেন। এটি দেশের সবচেয়ে বড় শহর এবং রাজনৈতিক, প্রশাসনিক ও অর্থনৈতিক কেন্দ্র। এখানে রয়েছে সরকারি ভবন, বিশ্ববিদ্যালয়, জাদুঘর, ব্যবসা প্রতিষ্ঠান, ঐতিহাসিক স্থাপনা। নামের ইতিহাস: কম্বোডিয়া নামটি এসেছে প্রাচীন কম্বুজ রাজ্য থেকে। হাজার বছরের ঐতিহ্য বহনকারী এই নাম আজও দেশটির ইতিহাস ও সংস্কৃতির পরিচয় বহন করে। প্রাচীন ইতিহাস: কম্বোডিয়া ইতিহাস অত্যন্ত গৌরবময়। একসময় এখানে শক্তিশালী খমের সাম্রাজ্যের উত্থান ঘটেছিল। এই সাম্রাজ্য দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম শক্তিশালী সাম্রাজ্যে পরিণত হয়েছিল। তাদের নির্মিত অসাধারণ স্থাপত্য আজও বিশ্বের বিস্ময় হিসাবে পরিচিত হয়। খমের সাম্রাজ্য নবম থেকে দশম শতাব্দীর মধ্যে খমের রাজ্য তার সর্বোচ্চ শক্তিতে পৌঁছায়। এই সময় শিল্প, স্থাপত্য, বিজ্ঞান এবং কৃষিতে ব্যাপক উন্নতি ঘটে। বিশ্ববিখ্যাত অঙ্কর নগরী এই সাম্রাজ্যের সৃষ্টি। ঔপনিবেশিক যুগ: 19 শতকে কম্বোডিয়া ফরাসি শাসনের অধীনে চলে যায়। ফরাসি শাসনামলে আধুনিক প্রশাসনিক ব্যবস্থা গড়ে ওঠে, তবে স্থানীয় জনগণ স্বাধীনতার আকাঙ্ক্ষা ধরে রাখে। স্বাধীনতা অর্জন: 1953 সালে কম্বোডিয়া স্বাধীনতা লাভ করে। স্বাধীনতার পর দেশটি বিভিন্ন রাজনৈতিক সংকট ও যুদ্ধের মধ্য দিয়ে যায়। পরবর্তীতে শান্তি প্রতিষ্ঠার মাধ্যমে উন্নয়নের নতুন যাত্রা শুরু হয়। ভূপ্রকৃতি: কম্বোডিয়ার ভূপ্রকৃতি অত্যন্ত বৈচিত্র্যময়। দেশটিতে রয়েছে সমভূমি, নদী, হ্রদ, বনভূমি, পাহাড়ি অঞ্চল, উপকূলীয় এলাকা। উর্বর ভূমির কারণে কৃষিকাজ ব্যাপকভাবে পরিচালিত হয়। মেকং নদী: মেকং নদী কম্বোডিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ নদী। এই নদী দেশের কৃষি, মৎস্য সম্পদ এবং পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হাজার হাজার মানুষের জীবিকা এই নদীর সঙ্গে জড়িত। টনলে সাপ হ্রদ: কম্বোডিয়ার সবচেয়ে বিখ্যাত প্রাকৃতিক সম্পদগুলোর একটি হল টনলে সাপ হ্রদ। এটি দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহত্তম
স্বাদু পানির হ্রদগুলোর একটি। বর্ষাকালে হ্রদটির আয়তন অনেক বেড়ে যায়। এটি দেশের মৎস্য সম্পদের প্রধান উৎস। জলবায়ু: কম্বোডিয়ায় উষ্ণমণ্ডলীয় মৌসুমী জলবায়ু বিরাজ করে। এখানে সাধারণত দুটি প্রধান ঋতু দেখা যায়: বর্ষাকাল, শুষ্ক মৌসুম। কৃষিকাজের জন্য এই জলবায়ু অত্যন্ত উপযোগী। শিক্ষা ব্যবস্থা: কম্বোডিয়া শিক্ষার উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে। প্রাথমিক শিক্ষায় অংশগ্রহণের হার বৃদ্ধি পেয়েছে বা পাচ্ছে। উচ্চশিক্ষার সুযোগও ধীরে ধীরে সম্প্রসারিত হচ্ছে। স্বাস্থ্যসেবা: দেশটিতে সরকারি ও বেসরকারি স্বাস্থ্যসেবা ব্যবস্থা রয়েছে। শহর অঞ্চলে চিকিৎসা সুবিধা তুলনামূলকভাবে উন্নত। গ্রামীণ এলাকায় স্বাস্থ্যসেবার আরও উন্নয়নের জন্য কাজ চলছে। অর্থনীতি: কম্বোডিয়ার অর্থনীতি দ্রুত বিকাশ লাভ করছে। প্রধান অর্থনৈতিক খাতগুলো হলো কৃষি, পোশাক শিল্প, পর্যটন, নির্মাণ খাত, মৎস্য শিল্প, সেবা খাত। বর্তমানে পর্যটন দেশের অন্যতম প্রধান আয়ের উৎস। কৃষি: কম্বোডিয়ার অধিকাংশ মানুষ কৃষিকাজের সঙ্গে জড়িত। প্রধান কৃষি পণ্য ধান, ভুট্টা, কাসাভা, রাবার, ফলমূল, শাকসবজি। ধান উৎপাদন দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অঙ্করের বিস্ময়: কম্বোডিয়ার সবচেয়ে বিখ্যাত আকর্ষণ হল অঙ্করের মন্দির নগরী। বিশ্বের বৃহত্তম ধর্মীয় স্থাপনাগুলোর অন্যতম। এই স্থাপত্য মানব সভ্যতার এক অনন্য নিদর্শন। এর অসাধারণ কারুকাজ ও নির্মাণ শৈলী বিশ্বের মানুষকে মুগ্ধ করে। সংস্কৃতি: কম্বোডিয়ার সংস্কৃতি অত্যন্ত বৈচিত্র্যময়, অত্যন্ত সমৃদ্ধ। নৃত্য, সঙ্গীত এবং চিত্রকলায় খমের ঐতিহ্যের প্রভাব স্পষ্টভাবে দেখা যায়। ধর্মীয় উৎসব ও জাতীয় অনুষ্ঠান অত্যন্ত উৎসাহের সঙ্গে উদযাপন করা হয়। ধর্ম: দেশটির অধিকাংশ মানুষ বৌদ্ধ ধর্ম অনুসরণ করে। বৌদ্ধ ধর্মীয় মূল্যবোধ সমাজ ও সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ধর্মীয় প্রতিষ্ঠানগুলো সামাজিক জীবনেও প্রভাব বিস্তার করে। খাবার: কম্বোডিয়ার জনপ্রিয় খাবারের মধ্যে রয়েছে ভাত, মাছ, সবজি, নুডলস, বিভিন্ন ধরনের স্যুপ, মাংসের পদ। স্থানীয় মশলা ও তাজা উপকরণ ব্যবহার করে খাবার প্রস্তুত করা হয়। পর্যটন: কম্বোডিয়া পর্যটনের জন্য অত্যন্ত জনপ্রিয়। পর্যটকদের জন্য আকর্ষণীয় স্থানগুলোর মধ্যে রয়েছে অঙ্করের মন্দির নগরী, টনলে সাপ হ্রদ, মেকং নদী, সমুদ্র সৈকত, প্রাকৃতিক উদ্যান, ঐতিহাসিক জাদুঘর। প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে লক্ষ লক্ষ পর্যটক এখানে ভ্রমণ করতে আসে। খেলাধুলা: কম্বোডিয়ার জনপ্রিয় খেলাধুলার মধ্যে রয়েছে ফুটবল, মার্শাল আর্ট, ভলিবল, নৌকা প্রতিযোগিতা। তরুণদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ ক্রমেই বাড়ছে। মানুষের জীবনযাত্রা: কম্বোডিয়ার মানুষ সাধারণত বিনয়ী, অতিথিপরায়ণ এবং পরিশ্রমী। পরিবার ও সামাজিক সম্পর্ককে তারা অত্যন্ত গুরুত্ব দেয়। ঐতিহ্য ও আধুনিকতার সমন্বয়ে তারা নিজেদের জীবন পরিচালনা করে। কম্বোডিয়া সম্পর্কে মজার তথ্য: বিশ্বের বৃহত্তম ধর্মীয় স্থাপনাগুলোর অন্যতম অঙ্কর কম্বোডিয়ায় অবস্থিত। খমের সাম্রাজ্য দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম শক্তিশালী সাম্রাজ্য ছিল। টনলে সাপ দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহত্তম স্বাদু পানির হ্রদগুলোর একটি। ধান উৎপাদন দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বৌদ্ধ ধর্ম দেশটির সমাজ ও সংস্কৃতিতে গভীর প্রভাব ফেলেছে। পর্যটন বর্তমানে দেশের অন্যতম প্রধান আয়ের উৎস। যুদ্ধ ও সংকটের ইতিহাস পেরিয়ে কম্বোডিয়া আজ উন্নয়নের পথে এগিয়ে চলছে। কম্বোডিয়া এমন একটি দেশ যেখানে প্রাচীন সভ্যতার গৌরব
মানুষের সংগ্রাম, প্রাকৃতিক সৌন্দর্য এবং নতুন স্বপ্ন একসঙ্গে মিলিত রয়েছে। অঙ্কোরের বিস্ময়কর স্থাপত্য থেকে শুরু করে মেকং নদীর জীবনধারা, খমের সংস্কৃতি থেকে আধুনিক উন্নয়নের যাত্রা, সব মিলিয়ে কম্বোডিয়া সত্যিই এক অসাধারণ দেশ, যারা ইতিহাস, সংস্কৃতি, স্থাপত্য এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার অনন্য জীবনধারা সম্পর্কে জানতে চান, তাদের জন্য কম্বোডিয়া একটি চমৎকার গন্তব্য। এটি শুধু একটি দেশ নয়, বরং হাজার হাজার বছরের সভ্যতা, ধৈর্য এবং পুনর্জাগরণের এক জীবন্ত প্রতীক।